সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মোগলাইয়ের রেসিপি। শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি এতটাই মজার হয় যা একবার বানালে বারবার বানাতে চাইবেন। আমার চ্যানেলে প্রতিটা রেসিপি খুব সহজভাবেই দেখিয়েছি, যেন মন চাইলেই ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই নাস্তাটি বানানোর জন্য এখানে আটা নিয়েছি 1 কাপের মতো, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই তেল আর আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিব। আর এটাকে 1 থেকে 2 মিনিট মেশালে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে যাবে। আর যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু আটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু এরকম মুঠি করে নিলে মুঠি হয়ে আসবে। এখন বোঝা যাবে এটাকে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব আমি কিছু পরিমাণে পানি। পানিটা আমি একবারে দিব না। একটু, একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব। এই ডোটা এরকম করে মাখানোর পর এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে। আমি এর মাঝে আরো কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। আর এর মাঝে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিব। লবণ আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার পেঁয়াজ, মরিচ আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি পেঁয়াজ আর ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। এখন যে ডোটাকে আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে আমি হাত দিয়ে আবার 1 মিনিটের মতো এরকম করে মথে নেব। এই ডোটা রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি ডোটাকে মথে নিয়েছি। এখন এখান থেকে 2টি লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিটাকে আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটি বলের শেপ দিয়ে নিব। এবার মুখটাকে আমি খুব সুন্দর করে বন্ধ করে নিব। এটা কিন্তু গোল করে নেওয়া হয়ে গেছে। এখন একটি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে একটু চেপে বড় করে নিব। এখন বোর্ডে কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এটা তাহলে রুটি বেলার সময় আর বোর্ডের সাথে কিন্তু লেগে যাবে না। এখন একটি রুটি বেলনাতে এটাকে বড় করে একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না, আবার খুব মোটাও বানাবো না। মাঝারি রকম করে একটি রুটি বেলে নিব। আমি এই রুটিটা কিন্তু অনেকটাই বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। এই রুটিটা কিন্তু আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার চতুর্দিকটাকে একটু সমান করে নিব। আমি হাত দিয়ে রুটিটাকে কিন্তু খুব সুন্দর করে সমান করে নিয়েছি। এখন যে ডিমের মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা এটার উপরে দিয়ে দিব। এবার এই ডিমের মিশ্রণটাকে আমি হাত একটু সমান করে নিব। এটা সমান করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক সাইড থেকে এরকম করে উঠিয়ে নিব। এবার অপর সাইড থেকে এরকম করে উঠিয়ে নিচ্ছি। আর এই 2 সাইডে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিব। তাহলে কিন্তু এটা ভাজার সময় আর ভিতর থেকে ডিমটা বের হয়ে যাবে না। আর একইভাবে কিন্তু আমি এই 2 পাশটাকেও এরকম করে ভাঁজ দিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার একটি রেডি করা হয়ে গেছে।
আর এটাকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর এই মোগলাইগুলো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি মোগলাইটাকে দিয়ে দিব। এখন এটার উপরে আমি সামান্য পরিমাণে করে গরম তেল উঠিয়ে দিব। আর এটা উল্টানোর সময় আমি কিন্তু দুটি হাতা দিয়ে উল্টিয়ে নিব। আর এটা খুব সাবধানে কিন্তু উল্টিয়ে নিতে হবে। এবার অপর পাশটা আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। দুই পাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব। এই মোগলাইটা কিন্তু দুই পাশে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই একইভাবে কিন্তু আমি বাকিটাও ভেজে নিব। আমি এখানে দুটি ডিম দিয়ে কিন্তু দুটি মোগলাই বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মোগলাইগুলো বানার পর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি কেটে নিব। আমি একটি চাকু দিয়ে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। তাহলে দর্শক দেখতে পেলেন কত সহজে এই মোগলাইটি ঘরেই তৈরি করে নিলাম। ঘরে যদি মোগলাইগুলো তৈরি করা হয় তাহলে কিন্তু একটু স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।